আমাদের সাথে সহকর্মী আবু তাহের যুক্ত আছেন, তার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করছি এখনকার কি অবস্থা। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই তাহের, আমাদেরকে একটু সেখানকার সবশেষ যে পরিস্থিতি সে সম্পর্কে ধারণা দেবেন। আরেকটি বিষয় আমরা মাত্র প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে সহিংসতা বা সহিংসমূলক ঘটনা ঘটেছে, এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে আসলে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন বা কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে সেটিও জানতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ধন্যবাদ। আপনি নিশ্চয় জানেন যে কাল রাতে আসলে পরিস্থিতিটা অনেকটাই অস্বাভাবিক ছিল, কিন্তু সেই পরিস্থিতিটা আরো অস্বাভাবিক হইতো যদি মারিন লুপেন আপনি জানেন যে গতকালকে কিছুটা অসন্তুষ্ট বা সহিংসতা ছিল পুরা ফ্রান্স জুড়েই, কিন্তু তার চেয়েও কঠিন অবস্থা সৃষ্টি হতো যদি মারিন লুপেন এবারের দ্বিতীয় দফা নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতেন অথবা বিজয়ী হতেন। সেক্ষেত্রে কালকের এই সহিংসতা খুব একটা বলা চলে না, মানে নির্বাচনে ন্যাশনাল মানে এই জং-লুক মেলানচোর গ্রুপের বিজয় এবং মারিন লুপেনের পরাজয় সেটি ছিল সবচেয়ে আলোচনার বিষয়। তবে ফ্রান্সে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝুলন্ত পার্লামেন্টের দিকেই যাচ্ছে ফ্রান্স সরকার বা ফ্রান্সের অবস্থান। আজকে ইতিমধ্যে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি এলিজি প্রাসাদে গেছেন এবং সেখানে তার কর্মদিবস বা মিটিং গুলো চলছে। সুতরাং আমরা মনে করছি যে এই জং-লুক মেলানচের যে অগ্রযাত্রা বা তিনি যে এবার প্রথম হয়েছেন এবং বরাবরই তিনি অভিবাসীদের পক্ষে ছিলেন, অভিবাসী সহ যে সকল সমস্যায় ভুগছিল ফ্রান্স, বিশেষ করে পেনশন আইন নিয়ে দীর্ঘদিন থেকে যে জটিলতা সেটির পক্ষে তিনি ছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলে এই আইনটি তিনি বাতিল করবেন এবং অভিবাসীদের উপর যে মানসিক নির্যাতন বলা চলে, যেটিকে আমরা যদিও ফ্রান্সে অভিবাসীদের স্বর্গরাজ্য বলা চলে, কিন্তু আবার দেখা গেছে যে অভিবাসীদেরকে কিন্তু ভিন্ন চোখে দেখা হচ্ছে। বা মারিন লুপেন যে ঘোষণা দিয়েছিলেন মুসলমান বিদ্বেষী অভিবাসী বিদ্বেষী, সেগুলো থেকে ফ্রান্স পরিত্রাণ পেয়েছে। বেকারত্বের একটা অবস্থান ছিল যেটি অনেকাংশেই প্রায় 23% মতো বেকার ছিল, সেটিকে তিনি কমানোর চেষ্টা করবেন বলেছিলেন জং-লুক মেলানচোর। মানুষ যে শহরমুখী মানে গ্রামগুলোতে সুবিধা বঞ্চিত করা হচ্ছিল সেখানেও তিনি কিন্তু কথা বলেছেন জং-লুক মেলানচোর যে মানুষকে শহরমুখী থেকে গ্রামমুখী করার তিনি চেষ্টা করবেন এবং বিশেষ করে পেনশন সুবিধা, বেতন বৃদ্ধি, সরকারি বেতন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, এ সকল সুবিধার কথা বলেই কিন্তু তিনি এবার ক্ষমতায় আসার দ্বার প্রান্তে। যদিও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে মনে করা হচ্ছে যে ঝুলন্ত নির্বাচন, এবং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে কঠিন সমস্যায় পড়তে যাচ্ছে ফ্রান্স, কারণ ঝুলন্ত পার্লামেন্টে ঠিক কি পদ্ধতিতে ক্ষমতার ভাগাভাগি হবে সেটি এখন আসলে দেখার বিষয় বলা চলে। একটি কথা লাস্ট বলা চলে যে মুসলমান বা অভিবাসীদের ভিতরে যে সংখ্যা কাজ করছিল সেই সংখ্যা এখন নেই বললেই চলে, সেটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। আবু তাহের, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি।